এসএসসি দুর্নীতি ইস্যুতে বর্ধমানে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গেই ধস্তাধস্তি। এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমান শহরের পারবিরহাটা ঘড়ির মোড়ে বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পুলিশ ও র্যাফ মোতায়েন থাকলেও বিক্ষোভকারীরা প্রথমে সেখানে অবস্থান বিক্ষোভ করে এবং পরে মিছিল করে টাউন হল পর্যন্ত যায়। টাউন হল চত্বরে পৌঁছে বিজেপি কর্মীরা রাস্তার ওপর বসে পড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। যখন বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশ বাধা দেয়। এছাড়া মুখ্যমন্ত্রীর ছবি পোড়াতে গেলে পুলিশ বাধা দিলেও শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং ছবি পুড়িয়ে প্রতিবাদ চালিয়ে যায়। জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 সালের এসএসসি প্যানেলে নিয়োগপ্রাপ্ত প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। এই দুর্নীতির মূল হোতা তৃণমূল কংগ্রেস, যেখানে ছোট থেকে বড় সব স্তরের নেতারা এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পর্যন্ত ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন, যার ফল ভোগ করতে হলো বহু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। বিক্ষোভের ফলে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এসএসসি দুর্নীতি 2016 প্যানেল পুরো বাতিল হয়েছে, তাই 2000 এটা মাইকটা আসছে কত আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট হয়েছে। তাতে দেখা গেছে যে 2016 সালে যে এসএসসির প্যানেল, সেই এসএসসির প্যানেলের মাধ্যমে যারা চাকরি পেয়েছিল 26,000 সেই শিক্ষকের চাকরি গেছে আজকে। কিন্তু এর মধ্যে তৃণমূল কংগ্রেস নামক এই দুর্নীতিগ্রস্ত দল, যে দলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না বললে একটা গাছের পাতা নড়ে না, সেই দলের ছোট বড় মেজর লিডার এবং শিক্ষামন্ত্রী তৎকালীন সকলে মিলে ঘুষের বিনিময়ে যে চাকরি দিয়েছিল